খয়সনি লা ইয়াদখুলুল জান্নাতা মান্নান, যে মুসলমান উপকার করার পরে কোঠা দেয় ওই মুসলমান কোনদিন জান্নাতে যাবে না। 2 নম্বর ওয়ালা হাত, যে সন্তান মা বাবার নাফরমানি করে ওই সন্তান কোনদিন জান্নাতে যাবে না। যদি মক্কার ইমামও হয়, যদি 10-12 হজ করে, 5 ওয়াক্ত নামাজও যদি পড়ে, মসজিদের মুতল্লি যদি হয়, আর যুক্তিযুক্ত কারণে যদি মা বাপ তার উপর অসন্তুষ্ট হয়, ওই নামাজ, ওই হজ, ওই যাকাত, ওই রোজা তাকে কখনো জান্নাত নিতে পারবে না। 3 নম্বর ব্যক্তি নবীজি ফরমান ওয়ালা মুদমিনু খামরিন, যে মুসলমান শরাব মদ পান করে ওই মুসলমানও কখনো জান্নাতে যাবে না। তাহলে কয় শ্রেণীর লোক জান্নাতে যাবে না? 1 নম্বর খেয়ে যে উপকার করার পরে কুঠা দে, 2 নম্বর মা বাবার নাফরমানকারী সন্তান, 3 নম্বর হলো মদ পানকারী মুসলমান। ওই 3 শ্রেণীর ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু, রাগিমা আনফুহু। আল্লাহর নবী ফরমান ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কে ধ্বংস হোক? নবীজি ফরমান ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যেই সন্তান তার মা বাবাকে জীবিত অবস্থায় পেল, বৃদ্ধ বা যুবক অবস্থায়, 2 জন থেকে 1 জন বা উভয়জনকে, অথচ মা বাবার খেদমত করে জান্নাতে যেতে পারল না, আল্লাহর নবী ফরমান ওই সন্তান ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক। ঠিক না ঠিক?